দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, এই যে আমার অ্যাম্পলিফায়ার যেটা আহুজা SSB 120 খুব ভালো মডেল, খুব সুন্দর চলে। এই চং চং যে মানে আমাদের হরেন ইউনিট যে বাজে ভাবা যায় না, খুব সুন্দর, একদম ক্লিয়ার সাউন্ড। এর ফ্রিকোয়েন্সি খুব ভালো। এই দেখছেন ভলিউম এলো মাইকের, এই দুটো আক্সের, এটা 1 2 3 4 5 5টা মাইক লাগান যাবে। আর এই দুটো আক্স আর মাইকের সুইচ দুটো আলাদা আলাদা করা আছে। এদিকে একটা লাক্স, এদিকে মাইক। তাইলে কমানো বাড়ানো যে গেন, আক্সের গেনটা ওইটা বাড়বে। এটা বেস, এটা টেবিল, বেস টেবিল মাস্টার। এটা গেন কোনো সময় ফুল করবেন না, মোটামুটি 60% এরকম রাখবেন, কখনই ফুল করবেন না। হাফ 50% কি 60% রাখবেন, তারপর ভলিউমে বাড়াবেন যতটুকু দরকার। ইনপুটে গেনটা খুব বেশি চলে এলে খারাপ লাগে, তো আমি ব্যাকটা দেখিয়ে দিচ্ছি। ব্যাকটা দেখুন, কর খুব সুন্দর দিয়েছে, ফলকন কোম্পানির যে খুব হেভি কর, দেখুন খুব হেভি কর, খুব সুন্দর। এরকম মানে বড় বড় মেশিনেও থাকে না এত সুন্দর কর। হিটসিং তো বলতে হচ্ছে না, অ্যাম্পলিফায়ার একটু গরম বেশি হয়। ক্লাসে অ্যাম্পলিফায়ার গরম হয়। এগুলো 4টে লাগানো আছে 5200। এখানে ব্যাটারি কানেকশন 12 ভোল্ট প্লাস মাইনাস। এটা গ্রাউন্ড আর্থিং করার জন্য। এটা ফিউজ দেওয়া আছে। এখানে দেখুন কমন 70 ভোল্ট 100 ভোল্ট। এলা কিভাবে চালাতে হয় আমি একটা আলাদা ভিডিও করে দেবো। কখন 70 ভোল্টে চালাবেন, কখন 100 ভোল্টে চালাবেন, মানে 100 ভোল্টে। কমন 4 ohms, এটা 4 ohms, এটা 8 ohms, আর একটা 16 ohms। 8 ohmsে যখন বাজাবেন দুটো হর্ন চলবে। 16 ohms যেটা 16 ohms সেটা একটা হর্ন চালানোর জন্য। তা এই ক্লাসে অ্যাম্পলিফায়ার খুব সুন্দর সাউন্ড দেয় আমাদের। এটা আক্স 1 2 দুটো আক্স আছে। এটা লাইন আউট, মানে আপনি ইকুয়ালাইজার করতে পারবেন এর থেকে, এই লাইন আউটটা নিলে। এটা বেস টেবিল তখন কাজ করবে। এটা ফ্রি আউট, যেটা আপনার যে গেন দিবেন, যে ফ্রিকোয়েন্সি দিবেন, সে ফ্রিকোয়েন্সি বেরাবে। লাইন আউটটাই হচ্ছে আপনার যদি এই বেস টেবিল লাগে দরকার হয় তখন দেবেন, নাহলে কিন্তু ফ্রি আউটটাই কাজ চালাবেন। তা এখন আমি খুলে নেব, মেশিনটি খুলব, ভিতরে দেখা যাক। তা আমি খুলছি। আমাদের খোলা প্রায় শেষ হয়ে এসছে।
দেখুন ভেতরটি দেখুন, ট্রান্সফরমার খুব সুন্দর, ওয়ারিং খুব সুন্দর। এর যে পাতটা খুব সুন্দর, এটা এসি ট্রান্সফরমারটা, যেটা ইনপুট ট্রান্সফরমার, খুব সুন্দর, খুব মজবুত। এটা আউটপুট ট্রান্সফরমার, যেটা আমাদের 70 ভোল্ট, 100 ভোল্ট, 4 ohms, 8 ohms বা 16 ohms যেটা করছে। তা দেখুন ভিতরটি খুব সুন্দর। চারটে 5200 লাগানো আছে, একটা দুটো তিনটে চারটে 5200 ট্রানজিস্টার লাগানো আছে। কেননা 5200 ট্রানজিস্টার আমাদের হিট খুব বেশি নিতে পারে, তার জন্য এখন সব 5200ই, যে কোনো অ্যাম্পলিফায়ার দেখবেন 5200ই বেশিরভাগ লাগিয়ে দিচ্ছে কোম্পানি। তার নিচটা খুব সুন্দর। তা আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে পাতটা খুব সুন্দর, হেভি পাত দিয়েছে, খুব মজবুত পাত, খুব মজবুত, খুব শক্ত হলেও বহুত দিন যায়, বহুত বছর চলে। প্যাকটা দেখুন, এই যে আমি যে পিনগুলো করে রেখেছি, এগুলো আমি কিন্তু তার ওখানে জড়াই না। আমি এরকম পিন আপনারাও করে নেবেন অবশ্যই। এরকম দেখুন, এগুলো খুব লাগাতে সুবিধা হয়, যে কোনো সময় অংশ আমাদের পাল্টাতে হয়, তো তখন দেখুন এরকম নিজেরা বাড়িতে করতে পারবেন কিছু, ওই টাইপের কিছু নিয়ে। তা এগুলো লাগাতে খুব সুবিধা হয়, বা কোনো তার অন্যদিকে টাচও হবে না। এটা নিয়ে স্পেশাল আমি একটা ভিডিও করব, তা বলবেন। তাই এটা আমরা সাউন্ড টেস্ট করব। এই যে আমার 12 ইঞ্চি যে দেখতে পাচ্ছেন ছোট্ট যে বক্সটি আছে, ওইটি আমি কানেকশন করে নিচ্ছি। প্লাস মাইনাস ঠিক না লাগিয়ে নিই। তা এই 12 ইঞ্চি স্পিকারটি একটি কানেকশন করছি আমি। তাই সাউন্ড টেস্ট আমরা করব। তা এই যে আমি পাওয়ার কর্ড দিয়ে দিয়েছি, আর এই লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন,
অবশ্যই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি অনেক ভালো ভিডিও ছাড়বো আশা দিচ্ছি, বা অবশ্যই আমি করব। তা সবাই ভালো থাকবেন, এ বলেই শেষ করছি।